বাবা ছেড়ে দিল, মা কোনোদিন ছেড়ে দিতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে মায়ের মতন কেউ কখনোই হয় না। আবার সব মেয়েরা এক না, অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে, বাচ্চা রেখে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, বাচ্চা দিয়ে দেয়, বাচ্চাকে মনে করে যে ঝামেলা, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না, এরকম অনেকেই আছে। তো মা তো মাই হয়। আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই, কোনো দিনও না, কখনো না, এক সেকেন্ডের জন্য না। এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে, এটা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে। পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পসিবল না। তার মধ্যে সবচেয়ে নিচুতম স্তরে যে মা পড়ে, সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি। এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে মেরে ফেলে। এইরকম নিচু স্তরের মা থাকে, পৃথিবীতেই আছে। আমি তো বাবা হিসাবে যথেষ্ট খারাপ। আমি আমার সন্তানদের খোঁজ খবর নেই না, আমি আমার সন্তানরা কেমন আছে সেটার খোঁজ খবর নেই না, ভালো মন্দ কোনো কিছু জানার প্রয়োজন মনে করি না, আমি অনেক খারাপ। কিন্তু ভাই, আমি প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে না, বা আমি একটা ওই রকম নিচু স্তরের নারী না, মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি, যে কারণে ওই রকম মায়েদের মতো হইতে হয় নাই যে গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণে। হ্যাঁ, তো আমি বাবা হিসেবে যতটুকু খারাপ হই না কেন, মা হিসেবে এতটা ঘৃণিত না, এতটা জঘন্য মা না, এতটা জঘন্য। আমরা পাশে পাশে ভাবিদের রেখে চলে আসবো, এটা কিভাবে তোমরা বুঝলা? হ্যাঁ, আমি তো দেখলাম কার কার চুলকানি থেকে কে কি ভাই ভিডিও বানাইতেছো, যে তোমার এখন কি হবে। আমরা চলে আসছি, আমরা যেদিন আসছি ভাবিরাও সেই দিনই আসছে। আমি বলে বলে কিন্তু বলছি আমরা 3টা ফ্ল্যাট চেঞ্জ করতেছি, মানে আমাদের 2টা ভাবিদের একটা। বলছিলাম না ওদের সবাই মিস করতেছি। তো ভাবছি যে একদিন আমরা দেখাই দিব যে আমাদের ভাবিরাও এখানে আছে। কিন্তু যারা লিখছো না, এখন তোমরা কি লিখবা? এখন কি লিখবে এটা আমি জানতে চাই। এখন আবার নতুন গান লিখবে ভাবি। হ্যাঁ, কি লিখবে? আমরা কত ভাষা পাইছি কিন্তু নেই শুধুমাত্র এই জন্য যে ভাবিদের পাশাপাশি পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আজকে দেখাই দিলাম, এখন হচ্ছে বাজে 12টা, দুপুর 12টা থেকে আমরা এখন ব্লগটা শুরু করতেছি। এই তো এখন হচ্ছে আর মোবাইলই ধরবে, এখন আর কোনো কিছু মানে থামবে না। কথা বললে তুমি একটা ভিডিওতে দেখলাম, শুধু কি আন্টিদেরকে হ্যালো দিলে হবে, আমরা নানিরাও আছি। তো আজকে হচ্ছে বলো নানুরা আসসালামু আলাইকুম, বলো নানুরা আসসালামু আলাইকুম, বলবো না? তো ওই নানুর কমেন্ট দেখে হচ্ছে আমি আজকে দেখলাম, কিন্তু কোন ভিডিওতে কমেন্ট করছে আমার ঠিক খেয়াল নেই, একদম ঘুম ঘুম চোখে দেখছিলাম। তা এসে কিন্তু আন্টিরাও আছে, নানুরাও আছে, ঠিক আছে। এখন ওর নানুরে দেখে আর কি ইয়া করতেছে, হাসতেছে। তুমি কিছু বলো যে আন্টিরা তোমার কথা শুনতে চায়, নানুরা তোমার কথা শুনতে চায়। তো এই যে এখন হচ্ছে আমরা একটু খেলাধুলা করবো। আজকে দেখি আজ কখন ঘুমায়, গোসল করবে একটু পরে, কতক্ষণ পরে। এখন আমি হচ্ছে আবার সিঙ্গারা কিনে আসছি, মানে একটু বাইরে গেছিলাম একটু কাজে। হ্যাঁ, তুমি যেখানে বসো। দেখছো এই যে আয়াস এখন কত ভাবে খেলতে পারি, দেখছো 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 তোমরা দেখছো সবাই দেখছো। আবার কান ধরতেছো, তুমি কি মাপ চাইতেছো সবার কাছে? তুমি ভিডিওতে শুধু কান ধরো, 2 কান একসাথে ধরো। তো আমি হচ্ছে আবার যে সিঙ্গারা যে কিনে আনছি সেটা একটু দেখো।